বিশ্বের বিভিন্ন প্রান্তে যেখানে একের পর এক যুদ্ধের দামামা বাজছে, সেখানে বুক ফুলিয়ে নিজেদের প্রভাব বিস্তার করেই চলেছে পূর্ব এশিয়ার দেশ চীন। চীনের এমন ফুলে ফেঁপে ওঠাটা অনেক দেশই সহ্য করতে পারছে না, বিশেষ করে পশ্চিমা শক্তিরা। আর তাই এবার চীনের প্রতাপকে ঠেকাতে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারত এই 4 দেশ মিলে কোয়াড নামক একটি জোট গঠন করেছে। সম্প্রতি কোয়াড অন্তর্ভুক্ত 4 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা দক্ষিণ চীন সাগরে ভীতিকর ও বিপজ্জনক কৌশল নিয়ে চীনের ভূমিকা নিয়ে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছেন। একই সাথে সামুদ্রিক নিরাপত্তা জোরদার করতে 29 জুলাই সোমবার যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপান একগুচ্ছ পদক্ষেপের ঘোষণা দিয়েছে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়া সাংবাদিকদের বলেন, ইউক্রেনে রাশিয়ার অব্যাহত আগ্রাসন, উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং পূর্ব ও দক্ষিণ চীন সাগরের স্থিতাবস্থা পরিবর্তনের জন্য শক্তি প্রয়োগের চেষ্টার মধ্যে আন্তর্জাতিক শৃঙ্খলা ক্রমেই অনিশ্চিত হয়ে পড়ছে, যার ফলে কোয়াড এমন উদ্যোগ নিতে বাধ্য হয়েছে। টোকিওতে আলোচনার জন্য গ্রুপের হোস্টিং এরপরে কামিকাওয়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্করের সাথে কথা বলেছেন। অ্যান্টনি ব্লিংকেন বলেন, সামুদ্রিক নিরাপত্তা ও নৌ চলাচলের স্বাধীনতা জোরদার করার পাশাপাশি গ্রুপটি সমুদ্রের তলদেশের গুরুত্বপূর্ণ কেবলগুলোর নিরাপত্তা জোরদার এবং দুর্যোগ ত্রাণ প্রচেষ্টায় সহযোগিতা করতেও কাজ করবে। ওং বলেন, আমরা সবাই জানি আমরা যে অঞ্চল চাইছি তা আমরা একা অর্জন করতে পারব না এবং আমরা যেমন আমাদের অংশীদারদের পরিপূরকতা থেকে উপকৃত হই, তেমনি আমাদের ভৌগোলিক অবস্থান এবং সমৃদ্ধি গড়ে তুলতে এবং স্থিতিশীলতা জোরদার করার জন্য আমাদের যৌথ দৃষ্টিভঙ্গি দ্বারা আমাদের অঞ্চলও উপকৃত হয়। আমরা সবাই এমন একটি পৃথিবী চাই যেখানে বিরোধ সুরাহা হবে নিয়ম দিয়ে, কথা বলার মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে, বল প্রয়োগ বা ক্ষমতা প্রয়োগের মাধ্যমে নয়। গোষ্ঠীটি সামুদ্রিক নিরাপত্তা সম্পর্কে তাদের মন্তব্যে চীনের নাম উল্লেখ করেনি, তবে এই অঞ্চলে চীনের কর্মকাণ্ড বারবার তিরস্কৃত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও জাপান রবিবার এক বিবৃতিতে দক্ষিণ চীন সাগরে চীনের বিরুদ্ধে অস্থিতিশীল কর্মকাণ্ড করার অভিযোগ করে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান সোমবার যুক্তরাষ্ট্র ও জাপানকে কাল্পনিক শত্রু তৈরি করা বন্ধ করতে সতর্ক করে দিয়েছেন।